আমাদের এলাকার অনেক হুজুর জর্দা খান, খিতাল লাগি খান। আপনারা ইতা বালা না, ইতা সারি দাও। জর্দা খাওয়া কি জায়েজ? আপনার মতামত কি? ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেছিলাম, জর্দা তামাক খাওয়া যাবে না। আপনার মতামত জানতে চাই। জি, ডক্টর জাকির নায়েক ঠিকই বলেছেন, জর্দা তামাক খাওয়া যাবে না। জর্দা তামাক খাওয়া যাবে না। মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমরা রিমান্ডে আমারে টর্চার করে নাই। একটা ইঞ্চি জায়গাও ফাঁকা নাই, জামা কাপড় খোলা যায় না। এই যে চেয়ারে এখন বসে আছি, এইরকম চেয়ারের ভেতরেও বসেছিলাম, কিন্তু ওই চেয়ার আবার ঘরে 1 মিনিটে 120 বার ঘরে। খালি একটা সুইচ টিপ দিলে ঘুরতে থাকে। ওনারা জানেন, কয়েকদিন আগে আয়না ঘরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা, দেখতে পেয়েছেন না? ওখানে যে কারেন্টের শর্ট দেওয়ার চেয়ার ছিল, ওটা ঘরে না, ওটা শুধু কাঁপে। ওইটা আমি দেখিনি। আমি রিমান্ডে মাটির নিচে যেখানে ছিলাম সেই জায়গায় ঘোড়া চেয়ার পেয়েছিলাম। ওরা হাত আর পায়ে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা দড়ি লাগিয়ে দেয় যেন নড়তে না পারে। এমন একটা মেশিন আছে, এই 5 আঙ্গুল আর পায়ের আঙ্গুলগুলোর সাথে মিল করা। এই মেশিন আছে, শুধু সুইচ টিপ দেবে, আস্তে করে আপনার এই নখগুলো সব খুলে চলে আসবে। ফেনকি দিয়ে রক্ত বের হবে, ওর উপরে লবণ ছিটিয়ে দেবে। একবার সুইচ যদি টিপ দেয়, 1 মিনিটে যদি চেয়ারটা 120 বার ঘোরে, সেকেন্ডে কয়বার? চিন্তা করতে পারে। মাথার ভেতরে কিছু সূক্ষ্ম জিনিস দেওয়া আছে। ফ্রন্টাল লব আছে এদিকে, অক্সিপিটাল লব আছে মাঝখানে, প্যারাইটাল লব আছে, সেন্সরি কর্টেক্স আছে এইদিকে, মোটর কর্টেক্স আছে এইদিকে। 70,000 জিনিস দিয়ে আল্লাহ মাথা সাজিয়েছেন। সবচাইতে সূক্ষ্ম জিনিস হচ্ছে তার রগ। ব্রেনের এই তারগুলো দিয়ে শরীর কন্ট্রোল হচ্ছে। ঝাঁকি লাগলে এটা এলোমেলো হয়ে যায়। বিজ্ঞান জানিয়েছে এটা যদি কারো দুর্বল হয়ে যায়, সে পাগল হয়ে যাবে। এত ঝাঁকি লাগে। আমি তো ঘড়ি নাই, আমরা বসিয়েছি ঘোরাই, কিন্তু আমার আগে যাকে নিয়ে গেল তারে দিয়েছিল 1 মিনিটেও 120 বার ধরে। বলেন 1 মিনিট পরে আপনি মনে হবে যে 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। এরকম কঠিন অবস্থায় 3টা বছর আমাদেরকে ওরা রেখেছিল। 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো একটা ছোট্ট ঘরে। কারারক্ষে যা ভাগ্যে পড়তো, সবই মালায়ন। মুসলমান খুব কম পড়তো। দেবদুলা, সুব্রত বালা, আশিক কুমার, এদের নাম শুনে বোঝা যাচ্ছে এগুলো কোন ধর্মের। এর কাছে আলেমি কি আর জালেমি।